আমার দাদা সাহেব প্রায় এই কথা বলতেন, ধর্ম নিরপেক্ষতা মতবাদের বিষয়টা বুঝাইতে গিয়ে বলতেন যে সব সৃষ্টির ধর্ম আছে, সব সৃষ্টির কি আছে? ধর্ম আছে। শুধু বলছেন একটা সৃষ্টির ধর্ম নাই, সেটা হলো শুকর, যে কিনা নিজের বিষটা নিজে খায়। হ্যাঁ, এই জন্য ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে আমাদের পীর মুর্শিদ খুব স্ট্রং ছিলেন, খুবই শক্ত ভূমিকা রাখছেন, বক্তব্য রাখছেন। এই জন্য এবার সংবিধান যেটা প্রণীত হচ্ছে, আমার ভাই আসছিলেন নাকি মারদানি হেরে, হ্যাঁ উনি রায়টা করছেন, আমরা সহযোগিতা করছি, আমরা উপস্থাপনা করেছি বাংলাদেশের বর্তমান সংবিধান সংস্কার কমিশনের কাছে। প্রথম পয়েন্ট যেটা নিয়ে আসছি আমরা, সেটা কি, যে ধর্ম নিরপেক্ষতাটাকে বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিতে হবে। আপনারা একমত আছেন? কেন? ধর্ম নিরপেক্ষতা এটা লম্বা আলোচনা, যার মধ্য দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশের নৃতত্বর সাথে এটা যায় না। আর আমাদের দেশে যে একটা ব্যাখ্যা দেওয়া হয়, এই ব্যাখ্যাটা তো নিজস্ব ব্যাখ্যা, এটা পৃথিবীর ব্যাখ্যার সাথে মেলে না। আমাদের এই শব্দটা এই সংবিধান থেকে বাদ দিতে হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, যে সকল সৃষ্টির ধর্ম আছে, যেটা সৃষ্টিগতভাবে সে পালন করে, আর মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, আর এই ইচ্ছার স্বাধীনতার সুযোগ নিয়ে অথবা এটাকে অপব্যবহার করে এবং শয়তানের প্ররোচনায়, নফসের প্ররোচনায় মানুষ বিভ্রান্ত হয়ে যায়। আমরা আল্লাহর কাছ থেকে পানা চাই, আল্লাহর কাছে পানা চাই যেন আমরা বিভ্রান্ত না হই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমার বক্তব্য শেষ করলাম।